কী কারণে মানুষ এমন জায়গায় যেতে চায় যেখানে বেদনা আর ক্ষতির স্মৃতি জড়িয়ে আছে? ভাবুন তো, আপনি আপনার ফোনে প্যারিসে কী করবেন খুঁজছেন, আর তখনই হঠাৎ করে এমন একটা জায়গা সামনে আসে, প্যারিসের ক্যাটাকম্বস। শহরের মিষ্টি রাস্তার নিচে লুকিয়ে আছে এক বিশাল গোলকধাঁধা, যেখানে 6 মিলিয়নেরও বেশি প্যারিসবাসীর হাট গাঁথা। কেউ কেউ হয়তো ভাবতেই কাঁপবে, আবার কারো কারো মনে এই ভুতুড়ে জগতের প্রতি অদ্ভুত টান আসবে। আপনি যদি এটাকে আকর্ষণীয় মনে করেন, তাহলে আপনি একা নন। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই ঠান্ডা, নীরব টানেলের ভেতরে প্রবেশ করেন, এর রহস্যময় সৌন্দর্য আর ইতিহাসের ওজন তাদের মোহিত করে। কিন্তু কেন মানুষ এমন জায়গা স্বেচ্ছায় যায় যেখানে মৃত্যুর গল্প আর বিপর্যয়ের স্মৃতি মিশে আছে? এটা শুধু প্যারিসের ব্যাপার নয়। কয়েক সপ্তাহ আগে কেরালা পুলিশকে লোকজনকে থামাতে হয়েছে, যারা ওয়াইনাডের ভূমিধস হওয়া এলাকা দেখতে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই পড়েছেন, মানুষ প্রাকৃতিক দুর্যোগের পরের অবস্থা দেখতে ভিড় করেছিল। এই বাড়তে থাকা প্রবণতাকে বলা হয় ডার্ক ট্যুরিজম, যেখানে কৌতূহল মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যা মৃত্যু, বিপর্যয় বা কষ্টের সাথে সম্পর্কিত। কিন্তু এই ভয়ানক আকর্ষণের পেছনে আসলে কি আছে? চলুন আমরা গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক জন লেননের কথাগুলো একটু ভাবি, যিনি বহু বছর ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন। লেনন মনে করেন, মানুষ সবসময় এমন জায়গা আকৃষ্ট হয় যা মৃত্যু আর বিপর্যয়ের স্পর্শ পেয়েছে। এটা যেন ঝড় দেখার মতো একটা মিশ্র অনুভূতি, যেখানে ভয়, শ্রদ্ধা আর বিস্ময়ের মিশেল থাকে। কবরস্থান, বিপর্যয়বলিত এলাকা কিংবা যুদ্ধক্ষেত্রের মতো জায়গায় যাওয়া আমাদের ইতিহাসের জটিলতাগুলো বুঝতে সাহায্য করে। এটা আমাদের অন্ধকার অতীতের মুখোমুখি হওয়ার একটা উপায়, সেটাকে বোঝার চেষ্টা করা, আর হয়তো সেখানে কিছু অর্থ খুঁজে পাওয়া। মনে আছে এইচবিওর সিরিজ চেরনোবিল? এটি 80-এর দশকের ভয়াবহ পারমাণবিক বিপর্যয়কে নাটকীয়ভাবে উপস্থাপন করেছিল আর চেরনোবিল এক্সক্লুশন জোনের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়েছিল। হঠাৎ করেই এই দুঃখজনক জায়গাটি পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছিল। 2019 সালে ওই এলাকায় পর্যটকের সংখ্যা 1,24,000-এরও বেশি হয়ে গিয়েছিল। ইউক্রেন সরকার এমনকি এটাকে আনুষ্ঠানিকভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা একটা উদাহরণ কিভাবে মিডিয়া, মানুষের কৌতূহল আর রাজনৈতিক সিদ্ধান্ত একসাথে মিলে দুঃখের স্থানকে আগ্রহের কেন্দ্রে পরিণত করতে পারে। তবে ডার্ক ট্যুরিজম শুধু মরবিড কৌতূহল মেটানোর ব্যাপার নয়। অনেকের জন্য এই জায়গাগুলো শক্তিশালী স্মৃতিস্তম্ভ আর শিক্ষামূলক সুযোগ হিসেবে কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট সাইট, 9/11-এর গ্রাউন্ড জিরো মেমোরিয়াল বা ভারতের জালিয়ানওয়ালাবাগের কথা ভাবুন। মানুষ এই জায়গাগুলোতে যায় না শুধু ট্র্যাজেডি দেখতে, বরং শ্রদ্ধা জানাতে আর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার কথা জানতে। এটা একটা গম্ভীর কিন্তু গুরুত্বপূর্ণ উপায় অতীতকে সম্মান জানানো আর শিক্ষাটা মনে রাখার। এখানে একটা মানসিক দিকও কাজ করে। অনেকেই এমন জায়গায় গেলে এক ধরনের মিশ্র ভয় আর উত্তেজনা অনুভব করে। এটা যেন হরর মুভি দেখার মতো, আপনি জানেন এটা ভয়ঙ্কর হবে, কিন্তু আপনি তাকাতে পারছেন না। এমন কিছু আছে যা বিপদকে মুখোমুখি করে, এমনকি নিয়ন্ত্রিত পরিবেশে হলেও, যা আমাদের আরও জীবন্ত অনুভব করায়। এটা নতুন কিছু নয়। প্রাচীন রোমে কলোসিয়াম ছিল এমন একটা জায়গা যেখানে মানুষ গ্ল্যাডিয়েটরদের মৃত্যুর লড়াই দেখতে জড়ো হতো। এটা ছিল নির্মম, কিন্তু এটা ছিল বিনোদনেরও একটা অংশ। অথবা 17 আর 18 শতকের লন্ডনের কথা ভাবুন, যেখানে টাইবার্ন ট্রিতে জনসমক্ষে ফাঁসির মতো ভয়ঙ্কর দৃশ্য মানুষকে টেনে আনত। আর সাম্প্রতিক সময়ে রিচার্ড প্রেস্টনের লেখা দ্য হট জোন বইটি ডার্ক ট্যুরিজমকে আরও উস্কে দিয়েছে। বইটি, যেটা ইবোলার মতো ভয়ঙ্কর ভাইরাসের বাস্তবতা বর্ণনা করে, কেনিয়ার কিটুম কেভের কথা উল্লেখ করে, যা প্রাণঘাতী ভাইরাসের উৎস হিসেবে বিশ্বাস করা হয়। বইটি প্রকাশের পর থ্রিলসিকাররা সেই গুহায় যেতে শুরু করে, সেই একই ভয় আর কৌতূহলের মিশ্রণে যা যুগ যুগ ধরে ডার্ক ট্যুরিস্টদের অনুপ্রাণিত করেছে। আর যে কোনো ধরনের পর্যটনের মতো ডার্ক ট্যুরিজমও অর্থনৈতিক সুবিধা নিয়ে আসে। বৈশ্বিক ডার্ক ট্যুরিজম বাজারের মূল্য 2024 সালে $31 বিলিয়ন, আর আশা করা হচ্ছে 2031 সালের মধ্যে এটি $38 বিলিয়নেরও বেশি হয়ে যাবে। কিটুম কেভের মতো জায়গা সেখানকার ভয়ঙ্কর খ্যাতি সত্ত্বেও আয়ের জন্য খোলা থাকে। তবে সবাই এই ভাবনাটা পছন্দ করেন না যে ট্র্যাজেডিকে পর্যটন আকর্ষণে পরিণত করা হচ্ছে। জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর অনেক স্থানীয় বাসিন্দা পর্যটকদের এলাকা পরিদর্শনে আসা নিয়ে অস্বস্তি বোধ করেছেন। তারা তাদের ঘরবাড়ি, জীবিকা আর প্রিয়জনদের হারিয়েছেন। তেমনি লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার পর
যা ৭১ জনের জীবন কেড়ে নিয়েছিল। বাসিন্দারা বিরক্ত হয়েছিলেন যখন দেখেন পর্যটকরা ওই স্থানটিতে ছবি তুলছে আর সেলফি নিচ্ছে। এই সম্প্রদায়গুলোর জন্য কৌতূহলী দর্শকদের উপস্থিতি তাদের চলমান সংগ্রামের একটা কষ্টকর স্মারক হয়ে দাঁড়ায়। তাহলে এই বিষয়টিকে আমরা কিভাবে দেখব? ডার্ক ট্যুরিজম যে কোনো ভ্রমণের মতোই জটিলতায় ভরা। এটা হতে পারে শেখার, শ্রদ্ধা জানানোর বা ইতিহাসের অন্ধকার দিকের মুখোমুখি হওয়ার একটা উপায়। কিন্তু যদি সংবেদনশীলতার সাথে না করা হয়, তবে এটা অনুপ্রবেশকারী আর অসম্মানজনক হতে পারে। তাই যখনই আপনি এমন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবেন, হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি জিজ্ঞাসা করা উচিত, আমি এখানে অতীতকে সম্মান জানাতে এসেছি নাকি শুধু আমার কৌতূহল মেটাতে? ততক্ষণ পর্যন্ত আশা করি আপনি আমার ফাইন্যান্সিয়াল রূপকথা পডকাস্ট চ্যানেলে আনন্দের সাথে ফিরে আসবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং টুইটারে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না।